নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে আবারও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে আবেদন করলে তোমাদের ত্রিপুরার মধ্যে তোমাদের এখানে এক্সাম হবে, প্লাস পোস্টিংও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে হতে পারে। ঠিক আছে, তবে এখানে এক্সাম কিন্তু ত্রিপুরার মধ্যেই হবে। প্লাস বলে দিই, ভালো মানের একটা স্যালারি রয়েছে, ন্যূনতম যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, আমি কিন্তু প্রথমেই এটা বলে দিয়েছি। তো এখানে দেখো, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের মধ্যে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, কি নোটিফিকেশন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা যখনই কেরিয়ার সেকশনের মধ্যে যাবে বা রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে যখনই তোমরা এখানে আসবে, তখন কিন্তু তোমরা এখান থেকে নোটিফিকেশনগুলি দেখতে পারবে। প্লাস এখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। অ্যাপ্লিকেশন কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো, এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে 4 ফেব্রুয়ারি 2025 নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। কি বলা হয়েছে ভালোভাবে এখানে বুঝবে। দেখো, এখানে বলে দিই, প্রথমত এখানে পোস্টটি রয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। তো জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে একটা গ্রুপ বি নন গেজেটেড একটি পোস্ট। ঠিক আছে, টোটাল পোস্টের কথা বললে 241টি এখানে পোস্ট রয়েছে, অর্থাৎ 241 এখানে পোস্ট রয়েছে। পে লেভেল যে স্যালারিটা থাকবে এটা কিন্তু লেভেল 6 অনুযায়ী, অর্থাৎ 35,400 টাকা থেকে তোমাদের বেসিক পে লেভেল স্যালারিটা থাকবে। ঠিক আছে, বেসিক পে লেভেলের যে স্যালারিটা এটা 35,400 টাকা থেকে তোমাদের স্টার্ট হবে। আর এর যে এখানে প্রসেসটা রয়েছে এটা কি থাকবে, অর্থাৎ সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশন হবে। সিলেকশন প্রসেসটা কি থাকবে সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। দেখো, এর কোয়ালিফিকেশনটা কি লাগবে, কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস। যেমন তোমাদের প্রথমত ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে, এটা যে কোনো ইউনিভার্সিটি থেকে হোক না কেন। তোমরা নর্মালি যদি ব্যাচেলার ডিগ্রিটা যদি তোমরা এখানে করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। এখন অনেক ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করে থাকে যে তোমরা এদিকে নার্সিং করেছো বা অন্যান্য বিভিন্ন রকম কিছু করে রেখেছো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে কিনা। দেখো, তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই তোমাদের রয়েছে। ঠিক আছে, তো ডিগ্রির একটা কোয়ালিফিকেশন রয়েছে, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু যারা মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট, তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, এখন দেখো, সেকেন্ড কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে মিনিমাম তোমাদের যে এখানে টাইপিং স্পিড, অর্থাৎ ইংলিশে তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের টাইপিং স্পিড তোমাদের দেখাতে হবে। সেটা তোমাদের কখন দেখাতে হবে, 35 ওয়াট পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কিন্তু তোমাদের 35 ওয়াট তোমাদের টাইপিং করে দেখাতে হবে। এবং তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। কম্পিউটার নলেজের মধ্যে কেমন, তোমাদের অবশ্যই এখানে এমএস অফিস ওয়ার্ড, এক্সেল, ঠিক আছে, পাওয়ার পয়েন্ট, এই সমস্তগুলির বিশেষত কাজগুলি তোমাদের অবশ্যই এখানে জানা থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদের একটা বেসিক বলা হয়েছে যে শুধুমাত্র তোমরা যদি এখানে ডিগ্রি যদি করে থাকো যে কোনো বোর্ড থেকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর কিন্তু তোমাদের এখানে যে কম্পিউটার নলেজ, এটা কিন্তু প্রথম প্রয়োজন পড়বে না, এটা তোমাদের নেক্সট টাইম প্রয়োজন পড়বে। ঠিক আছে, যদি তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাও, তোমরা প্রথমত এক্সাম হবে, এক্সামের পর যদি তোমরা সিলেকশন পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের কম্পিউটার টাইপিং স্পিডটা প্রয়োজন পড়বে। এরপর দেখো, তোমাদের এজটা কত লাগবে। এজটা অবশ্যই তোমরাও লক্ষ্য রাখবে, 18 বছর থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এজের যে কাট অফটা 8 তারিখ 3 মাস 2025, এই তারিখ থেকে তোমাদের এজের কাট অফটা দিতে হবে। এখন অনেকের দেখা যায় যখন অ্যাপ্লিকেশন করে থাকে, অনেকের দেখা যায় যে এজটা হচ্ছে না। কেন? কারণ 18 বছর হয়েছে কিন্তু এজটা হচ্ছে না কেন, বা এখানে 30 বছরের এখানের মধ্যে রয়েছে কিন্তু এজটা হচ্ছে না। এটা হচ্ছে তোমাদের এই যে তারিখটা রয়েছে, এই তারিখ থেকে তোমাদের এজ এর যে কাট অফটা রয়েছে, কাট অফটা দিতে লাগবে। তাহলেই তোমরা এখানে বুঝতে পারবে যে তোমাদের 18 বছর থেকে 30 বছরের মধ্যে রয়েছে কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে যদি তোমরা এসটি এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু তোমরা নিতে পারবে, যেহেতু এটা গভর্নমেন্টস জব নোটিফিকেশন। দেখো, এই পোস্টটা সম্পূর্ণ রকম তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন। ঠিক আছে, এটা কোনো রকম ত্রিপুরা গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না, ডাইরেক্টলি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশন। তো তোমরা এখানে টাইম টু টাইম সমস্ত কিছু হয়ে যাবে, তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণে আমরা সবসময় কিন্তু তোমাদের আপডেটগুলি দেবো। দেখো, প্রথমত এখানে বলে দিই এক্সামিনেশনটা কিভাবে হবে। এক্সামিনেশনের মধ্যে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপের সমস্ত কিছু থাকবে, সবগুলো শর্ট কোশ্চেনের ভিত্তিতে তোমাদের করানো হবে। দেখো, 100 কোশ্চেন থাকবে। কি, কি থেকে জেনারেল ইংলিশ, ঠিক আছে? তারপর তোমাদের এখানে জেনারেল অ্যাটিটিউড, তারপর তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে। 2 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে। ঠিক আছে? এরপর সেকেন্ডটি থাকবে তোমাদের কম্পিউটার টাইপিং। তো কম্পিউটার থেকে তোমাদের 25 কোশ্চেন আসবে।
অর্থাৎ কম্পিউটারের মধ্যে থেকে তোমাদের 25 মার্কের কোশ্চেন আসবে। এরপর টাইপিং স্পিডটা তোমাদের পরবর্তী সময় প্রয়োজন পড়বে। তো টাইপিং স্পিডটা মিনিমাম 10 মিনিট তোমাদের এখানে টাইপিং স্পিডের জন্য দেওয়া হবে। ঠিক আছে? এরপর তোমাদের এখানে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের অবশ্যই প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং এগুলি সম্পর্কে এগুলি কিন্তু অবশ্যই এখানে থাকবে। ঠিক আছে? এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। তো এখানে যে 4 টি সিলেবাস রয়েছে, এই 4 টি সিলেবাসই কিন্তু আমাদের কাছে রয়েছে। তোমরা যারা আমাদের থেকে নোটস নিতে চাও, প্রিমিয়াম কোয়ালিটির দেখো কম্পিউটার নলেজের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির নোট রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এখানে প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করে লেটার রাইটিংগুলি একদম প্রিমিয়াম কোয়ালিটির নোটস রয়েছে। তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? জেনারেল ইংলিশ এগুলো সবগুলির প্রিমিয়াম কোয়ালিটির নোটস রয়েছে, সবগুলি লেটেস্ট ভার্সন। যদি তোমাদের নিতে চাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। নিচে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করলে তোমরা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশনও করতে পারবে, প্লাস আমাদের সাথে কথা বলে তোমরা নোটসও কিন্তু কালেকশন করে নিতে পারবে। এখন দেখো তোমাদের বলে দিই, এই যে পোস্টটা এখানে দেওয়া হয়েছে, এই পোস্টের মধ্যে তোমরা আবেদনটা করবে কিভাবে? দেখো এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের ডাইরেক্টলি এখানে কি বলা হয়েছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে, প্লাস আমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? প্লাস এর যে ডাইরেক্ট লিঙ্কটা রয়েছে, ডাইরেক্ট লিঙ্কটাও আমরা দিয়ে দেবো। দেখো প্রথমত বলে দিই, যারা এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের এসটি, এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। তো এখানে অনেকে কিন্তু এই 1000 টাকাটা অ্যাপ্লিকেশন ফিস, যার কারণে অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করবে না। ঠিক আছে? তো এত কিছু তোমাদের এখানে বলে এখানে কোনো কিছু লাভ নেই। দেখো এখানে জবের জন্য কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি। সুতরাং তোমাদের অবশ্যই এখানে এই ফিসগুলি কিন্তু অবশ্যই দিতে লাগবে। ঠিক আছে? এরপর দেখো তোমাদের এখানে নিচে কি বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশনটি তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন কিন্তু 8 তারিখ, এখানে 5 তারিখ 2 মার্চ 2025 থেকে অলরেডি স্টার্ট হয়েছে। 8 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশনটি 5 তারিখ 2 মার্চ 2025 থেকে 8 তারিখ 3 মার্চ 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে, প্লাস তোমরা চাইলে নিজেরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন দেখিয়ে দিই তোমাদের সেন্টার কোথায় কোথায় থাকবে। যেমন আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। আসাম থেকে যারা আমাদের ক্যান্ডিডেট, যারা আসাম থেকে আবেদন করবে, তোমরা আসামের 4 টি জায়গা তোমরা এখানে এক্সামগুলি দিতে পারবে। গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর রয়েছে, প্লাস এখানে দুর্গাপুর রয়েছে। ঠিক আছে? এই সমস্ত জায়গায় তোমরা দিতে পারবে। আর যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে, ত্রিপুরা থেকে যদি তোমরা আবেদন করে থাকো সেক্ষেত্রে শুধুমাত্র আগরতলার মধ্যে সেন্টার রয়েছে, আগরতলার মধ্যে দিতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, আসানসোল ডিভিশন রয়েছে, তারপর তোমাদের বদল রয়েছে, তারপর দুর্গাপুর রয়েছে, কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? তো নিজ রাজ্যে এক্সাম হচ্ছে, এর এটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ দেয়া হচ্ছে তোমাদের। প্লাস আমরা প্রিভিয়াস যে নোটিশগুলি বের হয়েছিল ওইগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে সবগুলি প্রায় এখানে গুয়াহাটির মধ্যে এক্সাম সেন্টার ছিল। তো যার জন্য এখানে ত্রিপুরার প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেনি। তো এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে, ভ্যাকেন্সিটা কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। 241 অর্থাৎ 241টি পোস্ট রয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টে, প্লাস স্যালারিও এখানে 35,400 টাকা, খুব ভালো একটা স্যালারি রয়েছে। যারা আবেদন করতে চাও আবেদন করতে পারবে। এখন তোমাদের দেখাচ্ছি আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা ডাইরেক্টলি রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনটি পুরোটি এখানে কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমরা ডাইরেক্টলি এখানে লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? লগইন অপশনের মধ্যে ক্লিক করবে, লগইন করবে, তারপর তোমরা পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে ফিল আপ করবে। প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। ঠিক আছে? আর যাদের এখানে আগে থেকেই রেজিস্ট্রেশন করা থাকবে তোমরা ডাইরেক্টলি এখানে লগইন করে নেবে। ঠিক আছে? তো এখানে সম্পূর্ণ ডিটেইলসটা এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি এখানে কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এসে আমাদের কনট্যাক্ট নাম্বার রয়েছে, প্লাস তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।